गणतन्त्र बखासते आमथायो त्रिपुरा मतनि EM राजेश त्रिपुरानि याग्रमे बसकानि सालबा जानुवारि व गणतन्त्र सिटिजेन फेडारेशन कमिटि संबोधनाय आबार रक्षावै तिनि गणतन्त्र दलि आमथायो नगनग थांगाय अभियान खालायजाका কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে ত্রিপুরা সিটিজেন ফেডারেশন এটা নিয়ে আমরা এলাকাতে প্রচার করতেছে আমরা আগামী বিধানসভাকে সামনে রেখেই আমাদের যে সিটিজেন ফেডারেশন হইব এখানে সব এখানে জাতের মানুষ এখানে থাকবো এখানে হিন্দু থাকবো এখানে মুসলিম থাকবো কোনো ভেদাভেদ নাই এলাকাতে সবাই কইতাছে এখানে কি বাঙালিরা ত্রিপুরা মাথা করে না বাঙালিরা ত্রিপুরা মাথা চায় না এখন আমরা এলাকা সব ঘুরে দেখছি এটা হচ্ছে বিজেপি সিপিএমের এটা আজে বাজে কথা এটা যে মানুষের মধ্যে যাতে একজন থেকে আরেকজন দূরে থাকে যাতে ঝগড়া করে যাতে দাঙ্গা করে যাতে একটা হয়ে এলাকার জন্য মানুষ কথা কইতে না পারে যাতে বিজেপির বিরুদ্ধে না করতে পারে যাতে একটা হয়ে সিপিএমের বিরুদ্ধে করতে না পারে তার জন্য এরকম হইতাছে তো আমরা চাই আমাদের মহারাজার নেতৃত্ব আমাদের মহারাজার উদ্দেশ্য সকল জাতি সকল ধর্মকে নিয়ে কাজ করা এলাকার উন্নতির জন্য সবার সাথের জন্য সবাইকে নিয়ে সবাই যাতে এখানে শান্তিতে থাকতে পারে যারা ব্যবসায়ী করে বাজারে যারা চাকরি করে আজকে 10-323 হোক আজকে যারা আনএমপ্লয় ইউথ হোক তারা যাতে আগামী দিন চাকরি যাতে পায় এমপ্লয়মেন্ট যাতে হয় এলাকাতে যে রাস্তা খারাপ যাতে ঠিক করতে পারি আমরা যেখানে জল নাই যেখানে কারেন্ট নাই স্কুলে মাস্টার নাই আপনারা দেখছেন হেলথ ডিপার্টমেন্টে কীরকম চলছে ডিপার্টমেন্টে ডক্টর নাই স্টাফ নাই এরকম তো এই সব নিয়ে আগামী দিন যাতে আমরা ভালো কাজ করতে পারি সবাইকে নিয়ে সবার স্বার্থের জন্য তার জন্য তো সকল অংশের মানুষ দরকার সকল অংশের মানুষের পার্টিসিপেশন দরকার সেই হিসাবে আমরা 3 দিন ধরে আজকে দেওয়া হলে আমরা এদিকে 30 কার্ড 36 কার্ড এদিকে 60 কার্ড আজকে এদিকে দুর্গাপুর সবাই মিলে আমরা ঘুরছি সব জায়গাতে যেখানে যাই সবখানে ভালো রেসপন্স যে আগামী দিন মহারাজার বাদে কোনো উপায় নেই মহারাজাকে আমরা আগামী দিন সবাই সমর্থন করব এরকম আমরা সবখানে রেসপন্স পাইছি যে কংগ্রেস সরকারকে দেখেছে এখানে কংগ্রেসের সময় থেকে এখানে বিরোধী দল থেকে সিপিএমের টাইমে মেম্বার নির্বাচিত হয়েছে কিন্তু এরপরে দিয়া এই কংগ্রেসের লোকই কই সিপিএমে যাও সুযোগ সুবিধা পাইতে হলে এরকম কংগ্রেসের মেম্বাররা সিপিএম দেওয়া তো আর সম্ভব না সিপিএম তো কোমর বাঁধছে সবাই জানে আগে লোকসভাতে দেখছে কীরকম রেজাল্ট এরপরে দেখছে এখানে এডিসি সময় রেজাল্ট ওই জেনারেল এরিয়া ইলেকশন সময় দেখছে বাই ইলেকশন সময় দেখছে সবখানে জিরো তো আগামী দিন সিপিএমের উপরে আশা নাই তো বিজেপিরও সবাই দেখছে সবকা আসার সবকা বিকাশ শুধু মুখে দিয়ে শোনা যায় ওটি দিয়া শোনা যায় চোখে দিয়া হইলে দেখা যায় না এরকম অবস্থা তো মানুষ চায় না মানুষ চায় আগামী দিন মহারাজকে মানুষ চায় একজন ভালো নেতা ভালো একজন কম্পিটেন্ট একজন যোগ্য ত্রিপুরা রাজ্যকে নিয়ে সামনে যাইতে পারে ন্যাশনাল পার্টি দিল্লির কথা সবাই শুনতে হয় এখানে আমরা আমাদের আওয়াজ শুনে না ন্যাশনাল পার্টির নেতৃত্ব যারা আছে আমাদের কাছে যারা জয়েনিং করছে মতাতে সবাই কয়ে শুনেছি আমরা এখানে কথা বলার সুযোগ পাই না কই ये नेशनल पार्टी है आप लोग का बोलने का यहाँ में मौका नहीं है आप लोग हम लोग जो बोलेगा आप लोग सुनो आप लोग हम लोग जो बोलेगा वो फॉलो करो ऐसा এরকম কই তারা রে তো তার জন্য আজকে আমরা চাই লোকালের পার্টি আমরা এখন আমরা দিল্লির কথা শুনতো না দিল্লি আমরা কথা শুনতে লাগবো তখন হইব আমরা ডেভেলপমেন্ট তার জন্য আমরা আজকে সবখানে ঘরে ঘরে দূর দূর প্রচার নামছে এখন আমরা ত্রিপুরা মথা নতুন না আগে অবশ্যই নতুন সবাই জানে ত্রিপুরা মথা কি ত্রিপুরা মথা আসার পরে শান্তি সম্প্রীতি জিনিসটা সবাই দেখছে এলাকার মধ্যে কোনোদিন হাঙ্গা দাঙ্গামা দেখছে না সবাই শান্তি বালা পায় সবাই ত্রিপুরা মথার সমর্থনে আছে আগামী দিন অবশ্যই আপনারা আমাদের যারা নেতৃত্ব আছে তাদের মুখে আপনারা শুনতে পারবেন আমি মিশা কথা কইলে আমাদের 44 রাঙ্গাবিলি ত্রিপুরা মাতার উদ্যোগে ত্রিপুরা সিটিজেন ফেডারেশন আগামী 5 তারিখে গন্ডাছড়া টাউন হলে আমাদের কমিটি উদ্বোধন হইব ব্লক কমিটি আর আমরা 44 রাঙ্গাবিলিতে প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি পঞ্চায়েতে প্রত্যেকটি মহল্লা আমাদের বাঙালি সংগঠন তৈরি করেছি আগামী দিন আরও হবে আশা করি এই বিধানসভা নির্বাচনে আমাদের বাঙালির ভোট 3 থেকে 4,000 ভোট দিয়ে আসে আমরা যেই আমাদের ক্যান্ডিডেট হোক এরা বিপুল ভোটে আমরা জয়যুক্ত করুম আমরা সিদ্ধান্ত নিছি আমরা ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের মাধ্যমে কাজ করুম বলে আমরা সংগঠন আগামী দিন শক্তিশালী করতে যাচ্ছি এতটুকু আমার কথা নমস্কার।